নমস্কার বন্ধু, আমি সুতপা। তা প্রত্যেক দিনকার মতো আজকেই চলে যাচ্ছি মন্দিরে। মহামায়ার আরতি দেখাবো আপনাদের, তবে বেশিক্ষণ দেখাতে পারবো না, যতটুকু পারবো দেখাবো আর প্রভুর আশীর্বাদ নিয়ে। চলুন তো বন্ধুরা, চলুন আমার সঙ্গে মহামায়ার আরতি দেখাবো আপনাদেরকে, কিন্তু একটুখানি দেখাবো কারণ ছেলে অফিসে বেরোবে। সেজন্য আর বেশিক্ষণ দেখাতে পারবো না। তা চলুন যতটুকু দেখাই মহামায়ার আমার এই চেষ্টাটা যেন ঠিকঠাক হয়, যে আপনারা যেন মন্দিরে একটু হলেও মাকে দর্শন করতে পারেন। আজকে মঙ্গলবার, কারণ ছেলে অফিসে বেরোবে। তা ভাবলাম যে আমি এই সুযোগে একটু পুজোটা দিয়ে আসি, কারণ ছেলে এখনও মিটিং করছে, তাহলে মিটিং হলে পরও যাবে। তা ভাবলাম যে আমি পুজোটা দিয়ে আসি, বলেও আসতে পারিনি যে আমি আসছি। চলুন। আর আজকে মঙ্গলবার, আমারও সকাল সকাল চাঁদ পুজো হয়ে গেল। বজরংবলীর মন্দিরেও ধূপ দ্বীপ জ্বালালাম। চলুন, আজকে ভিড় আছে কারণ আজকে মঙ্গলবার। চলুন, মায়ের মন্দির খুলে গেছে, আপনাদেরকে তো দর্শন করাতে পারবো। এই যে দাদা, চলুন। দিদি ডাকছে, বলছে একবার আরতি দর্শন করুন। মন ভরে সবাই দর্শন করুন মঙ্গলবার। মন্দিরের আরতি দেখালাম, আর ওই দিদি আমাকে প্রত্যেক দিন বলে কি ভালোবাসেন দিদিকে। আরতি দর্শন করুন, আরতি নিয়ে নিন মাথায়। চলুন। কি সুন্দরভাবে আরতিটা দেখালাম ছোট মন্দিরে। আর সময় নেই, না হলে পুরোটাই দেখিয়ে দিতাম। বিশ্বাস করুন, একটু সময় নেই আজকে। চলুন। এই যে আরতি দর্শন করুন সবাই, যে যেখানে আছেন। মা একটা লাল শাড়ি পরে আছেন।
সবাই, আমি এটাই বলি, সব আমার বন্ধুরা যেন ভালো থাকেন, যার যা মনস্কামনা চেয়ে নিন মায়ের কাছে, আর সবাই যেন আমরা একসাথে ভালো থাকতে পারি, মায়ের কাছে এটাই চাওয়া। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।